আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজ বৃহস্পতিবার 2025 17ই জুলাই ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসার আপডেট। আপনাদের অনেক দিন ধরে ফ্যামিলি ভিসা যারা ভুক্তভোগী তাদের আসলে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া হয় না। আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব এবং আপনাদের কিছু দিক নির্দেশনাও দেব। যাই হোক, আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে 2024 সালে ভুক্তভোগী আছেন, আপনারা অনেকে মনে করতেছেন আসলে আপনাদের ভিসা ওই পরিমাণ দেয় না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং আমার বোনেরা যারা ফ্যামিলি ভিসা নিয়ে আটকে আছেন, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতকালকে কিন্তু বেশ কিছু 2024 সালের যারা ফ্যামিলি ভিসার জন্য জমা দিয়েছিলেন জুন এবং জুলাই মাসে, তাদের কিন্তু SMS এসেছে। আপনারা যারা বিশ্বাস না করেন, আপনারা আমার গতকালকের যে ভিডিওটি আমি দিয়েছিলাম, আপনারা আমার কমেন্টস বক্স চেক করবেন, দেখবেন ওখানে ফ্যামিলি ভিসা প্রায় 2-3 জন যারা ফ্যামিলি ভিসা পেয়েছে, রেডি ফর কালেকশন এসেছে, তাদের কিন্তু ওইখানে তারা জানিয়ে দিয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, যারা আপনারা আমার সাবস্ক্রাইবার আছেন আমাকে জানান, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার দ্বারা আপনার আরেকটি বোনের আরেকটি ভাইয়ের উপকার হচ্ছে, এই জন্য আপনারা সবসময় ইনফরমেশনগুলো দিবেন যাতে অন্য ভুক্তভোগী ভাইয়েরা বুঝতে পারে যে তাদের ওই মাসের ভিসাগুলো হচ্ছে এবং তারাও এটা উপকৃত হয়। প্রিয় আমার সহযোদ্ধা বোনেরা এবং ভাইয়েরা, ফ্যামিলি ভিসা আলহামদুলিল্লাহ আজকে ব্যাপক ফ্যামিলি ভিসা হয়েছে, প্রায় 40-50 প্লাস ফ্যামিলি ভিসা আজকে হয়েছে। কারণ আজকে ফ্যামিলি ভিসার SMS-গুলো গতকালকে অনেক SMS এসেছে। এবং আপনারা আরও বলে দিচ্ছি, বিশেষ করে জুন জুলাই আগস্ট যারা ভিসা ফ্যামিলি ভিসা জমা দিয়েছেন তাদের SMS-গুলোই বেশি এসেছে। এবং এখন পর্যন্ত যারা পাচ্ছেন না, ইনশাআল্লাহ আশা করতে পারেন আগামী 1-2 মাসের মধ্যে আপনাদেরও ভালো রেজাল্ট সবারই চলে আসবে আশা করা যাচ্ছে। যদিও আগামী আগস্ট মাসে ভিএফএস ইটালির কার্যক্রম কিছুটা স্থগিত থাকে, 15 দিনের মতন বন্ধ থাকে। সমস্ত মন্ত্রণালয় কম বেশি কাজ একেবারে স্লো হয়ে যায়, মানে বন্ধের মতনই বলা যায় আর কি। যেহেতু আগস্ট মাস সামনে চলে আসতেছে, অতএব কাজের কিছুটা ধীরগতি হতেও পারে। তাই আমি আপনাদের বলবো, ইনশাআল্লাহ আশা করেন এই মাসে যারা SMS পেয়ে যাবেন তাদের ভাগ্য ভালো, এবং যারা আগামী মাসে কিছুটা স্লো হয়ে যেতে পারে সম্ভাবনা অনেক বেশি, যেহেতু বন্ধ থাকে। আপনারা আপনাদের চেক করবেন প্রতিনিয়ত, কারণ আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমানে খুব বেশি এবং প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসার SMS আসা শুরু হয়েছে। যাই হোক, আজকে আর আপনাদের বিষয়ে যা বলার তো বলেই দিলাম। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট 2025 সালের ওয়েব ফর্মের মাধ্যমে এবং 2024 সালে যারা নুরস্তারি ইস্যু করে আপডেট করে জমা দিয়েছেন, জমার পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলছে। আজকেও প্রায় 70-80 প্লাস আজকে 2025 এবং 24-এর পাসপোর্ট জমা হয়েছে। এবং আজকে ভিসার পরিমাণ নেহাত কম নয়, বাড়ি শহর আর সবচেয়ে বেশি ভাই, আমি আসলে বলতেও অনেক সময় কষ্টও লাগে ভালোও লাগে, ভিসা পাচ্ছে, কিন্তু বাড়ি শহরের প্রচুর পরিমাণে SMS আসতেছে এবং রাগুসার, এই দুটো শহরের মোটামুটি ভালো SMS আসতেছে, কারণ ভিসার পরিমাণটা অনেক বেশি এই দুইটা শহরের। এবং 2024 সালের এবং 23 সালের রিটার্ন পাসপোর্ট আজকে জমার পরিমাণও খারাপ না, প্রায় 30-40 এর কাছাকাছি। এবং আজকে ভিসার পরিমাণ 100 প্লাস, ফ্যামিলি ভিসা সহকারে 100 প্লাস ভিসার পরিমাণ। আর ভিসা নিয়ে আপনারা আসলে এতটা মানে খুশি হওয়ার কিছু নেই, কারণ ভিসা তো হবে, এটাই স্বাভাবিক। কারণ ওয়েব ফর্মের মাধ্যমে যারা জমা দিচ্ছেন তারা ভিসা পাচ্ছেন মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে, এবং যারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছেন তারা ভিসা পাচ্ছেন 15 থেকে 20 দিনের মধ্যে। তাই ভিসার পরিমাণ সবসময় বেশি থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে 2023 এবং 24-এর যারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আপনারা এর মধ্যে অনেকেই কিন্তু রিইস্যু করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে। এবং যারা এখনও পাননি, আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, ভিএফএস গ্লোবাল থেকে যে রিইস্যুর কথাটা বলা হয়েছিল, বর্তমানে কিন্তু তাদের কথাটার কিছুটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে রিইস্যু
করতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। এটা কিন্তু বিএফএস গ্লোবাল থেকে এখন জানিয়ে দেওয়া হয় যে রিইস্যুটা বাধ্যতামূলক নয়, তবে আপনি যদি রিইস্যু করতে পারেন আপনি দ্রুত ভিসা পাবেন। আর যদি রিইস্যু না করতে পারেন কোনো সমস্যা নেই, তাও আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসা পাবেন যদি আপনার মালিক কাগজ সঠিক থাকে, কিন্তু সেটা একটু স্লো গতিতে হচ্ছে, কারণ তাদের গতিতে তারা কাজ করতেছে। আর যারা রিইস্যু করতেছে তাদেরটা সমস্ত কাগজ এবং ডকুমেন্টস সব কিছু দেওয়ার কারণে তাদের কাজটা একটু দ্রুত হচ্ছে। তাই আমি বলবো যে রিইস্যু বর্তমানে বাধ্যতামূলক, এই বিষয়টা বলার কোনো সুযোগ নেই। এবং এমনও শহর আছে যেখানে রিইস্যু করা সম্ভব না। আপনারা যদি বিশ্বাস না হয় আপনাদের মাধ্যমের সাথে আলাপ করে দেখতে পারেন। বিশেষ করে কোম্পানি অঞ্চলে রিইস্যু করার হার একেবারে শূন্যের কোঠায় বলতে গেলে। এবং আপনাদের আরও একটি বিষয় বলে রাখি যে বর্তমানে আপনারা জানেন 2025 সালে 30% কোঠার যে আবেদন জমা হচ্ছে, মোটামুটি যতটুকু জানতে পেরেছি অনেক আবেদন অলরেডি হয়ে গেছে বাংলাদেশিদের। এবং বিশেষ করে আপনারা জানেন যে এটা সিজনাল ভিসার ক্যাটাগরিতে জমা নিচ্ছে। তাই আপনাদের বলবো, আপনারা যারা এখনও আবেদন করেননি বা ইটালি যাওয়ার ইচ্ছে আছে, যাদের মালিক এখনও সঠিক নয়, আপনার মাধ্যম যদি আপনার সাথে কোনো প্রকার বুঝতে পারেন যে আপনার এই ভিসা হওয়ার সম্ভাবনা নেই, মালিকের সাথে যোগাযোগ করতে পারে না, আপনারা চেষ্টা করেন যাতে আপনাদের কাগজটা আবারও জমা দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমরা যারা ইটালির জন্য জমা দিয়ে বসে আছি, আমরা কিন্তু এর মধ্য থেকে অনেকে ভিসা পাবো না, কারণ অনেকের মালিক নাই, অনেকের মালিক এখন নিবে না, রেভোকা মেরে দিয়েছে, কোম্পানির কাগজপত্র বাদ হয়ে গিয়েছে, মালিকের সাথে যোগাযোগ নেই, উকিল মালিককে টাকা দেয়নি, নানান কারণে অনেক ব্যবস্থা বাদ হয়ে যাবে। যদিও আমরা একটি সমাধানের আশায় আছি। ইনশাআল্লাহ আগামী 23 তারিখ আমাদের যে মানববন্ধন ইটালি অ্যাম্বাসি গুলশান 2 সকাল 8টা থেকে 10টার ভিতরে এই মানববন্ধন আরম্ভ হবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই মানববন্ধনে যোগদান করবেন এবং মানববন্ধনকে সফল করার জন্য সর্বাধিক চেষ্টা করবেন। আপনি নিজেও আসবেন এবং অন্যকে আসার জন্য উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন। কারণ ম্যাক্সিমাম আমরা যারা ভুক্তভোগীরা আছি সকলে বিভিন্নভাবে আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় আছি। তাই আপনি চেষ্টা করবেন আরেক ভাইকে যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা করে আনা যায় আপনি নিয়ে আসবেন। এবং আপনারা সকলেই বিশেষ করে রিটার্ন পাসপোর্ট, স্ক্যানিং পাসপোর্ট, যারা পাসপোর্ট এখনও রিটার্ন পাননি, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, ফ্যামিলি ভিসার ভুক্তভোগী, আপনারা যে সকল প্রকার ভুক্তভোগী হন না কেন এই মানববন্ধনে আসবেন। আশা করছি এটাই শেষ মানববন্ধন এবং এই মানববন্ধন থেকে আমাদের একটি সুনির্দিষ্ট ফলাফল নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। এবং মানববন্ধন যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ইনশাআল্লাহ এবার 23 তারিখ আন্দোলনে যোগ দেব। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা আসবেন এবং মানববন্ধনকে সফল করবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, বিভিন্ন কমেন্টস বক্সে আপনারা যারা ভিসা পান এবং যারা SMS পাচ্ছেন দয়া করে জানাবেন, এতে আপনার সাথে আপনার অন্য ভাইয়ের সুবিধা হবে। এই আশায় ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।